আজ আমি আপনাদের জন্য একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। স্মোকি চিকেন। একঘেয়েমি চিকেনের রেসিপি থেকে একদম আলাদা টেস্ট, যা মুখে লেগে থাকার মতন। খুব কম সময় ও কম উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন, ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। স্মোকি চিকেনের জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা চিকেনের যে কোনো পিস নিতে পারেন, তবে চিকেনের পিসগুলো একটু মিডিয়াম সাইজ করে রাখবেন। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর জল ঝরিয়ে নিয়েছি। এরপর স্মোকি চিকেনের জন্য যে মশলাগুলোর প্রয়োজন সেগুলো এবার রেডি করে নেব। আমি দুটো বড় সাইজের রসুন নিয়েছি, যেহেতু এখানে আদার ব্যবহার হবে না তাই এখানে রসুনটা একটু আমি বেশি পরিমাণে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরপর এগুলোকে আগুনে পুড়িয়ে নিতে হবে। তার জন্য একটা রুটি সেঁকা জাল নেবেন, তার উপরে এই মশলাগুলোকে দিয়ে দেবেন, দিয়ে হাই ফ্লেমে ও মিডিয়াম ফ্লেম করে এইগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নেবেন। দেখুন মাঝের মধ্যে একটু করে উল্টে পাল্টে দেবেন, যাতে চারিদিকটা খুব ভালোভাবে পোড়া পোড়া হয়, তবেই কিন্তু সেই স্মোকি ফ্লেভারটা আসবে। দেখুন মাঝের মধ্যে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি, চারিদিকটা খুব ভালোভাবে আমি পুড়িয়ে নিচ্ছি। এতে করে দেখুন খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে, আর ভিতর থেকেও খুব সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ আমার খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গিয়েছে, কালো কালো হয়ে গিয়েছে। যখন ঠিক উপরের এই খোসাগুলো কালো কালো হয়ে যাবে, ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দিয়ে এই রসুন আর পেঁয়াজের খোসাটাকে আপনারা খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন। টমেটোর খোসাটা ছাড়ানোর দরকার নেই। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন, তবে এখানে জলের ব্যবহার করবেন না। এরপর স্মোকি চিকেন কারিটা রেডি করবার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন, তা না হলে তেলটা খুব বেশি পুড়ে যাবে। পরে চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নেব হালকাভাবে, তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। তবে চিকেনগুলো দেওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনগুলোকে একটু ভেজে নেবেন। যদি লোতে করে ভাজেন তাহলে চিকেন থেকে জল ছেড়ে দেবে, তখন চিকেনগুলো আর ভালোভাবে ভাজা যাবে না। দেখুন চিকেনগুলো দেওয়ার পরে সাথে সাথে আমি নাড়াচাড়া করে নিয়ে একটু রেখে দিয়েছি। একটা সাইড ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু নাড়াচাড়া করে উল্টে দেবেন, দিয়ে উল্টো সাইডটাকেও খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন। তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, একটু কালার চলে আসলে আর চিকেনের কালারটা দেখুন চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই সময় আপনারা একটু উল্টে পাল্টে নেবেন। চিকেনটা হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা খুবই সামান্য ব্যবহার করবেন, যেহেতু কালারটা এখানে একটু কালো টাইপের রান্নাটা হবে, যেহেতু স্মোকি, তাই মশলাগুলো একটু পোড়া, তাই পোড়া পোড়া কালারটা হলে বেশ ভালো লাগে দেখতে। দেখুন নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে 2 মিনিট মতন এইভাবে একটু ভেজে নেব। তবে ভাজবার সময় আপনারা একটু মাঝের মধ্যে নাড়াচাড়া করে দেবেন, তা না হলে একটা সাইড খুব বেশি লাল লাল হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। দেখুন চিকেনগুলো আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। মশলাটা দেখুন কত সুন্দর কালো কালারে এসেছে। যেহেতু মশলাগুলো আমি পুড়িয়ে নিয়ে তারপরে পেস্ট করেছি, তাই মশলার কালারটা এইরকম সুন্দর এসেছে, আর রান্নার কালারটাও ঠিক এইরকম একটু কালচে টাইপের হবে। পরে এই পেস্টটাকে চিকেনের উপরে দিয়ে হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কিন্তু মশলাগুলো পোড়া রয়েছে, এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার রয়েছে, তাই এর মধ্যে আর কোনো রকম কাঁচা গন্ধ নেই মশলাগুলোর মধ্যে। তাই এইভাবে আমি 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে করে দিয়ে কষিয়ে নেবেন, তা না হলে মশলাগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখুন 5 মিনিট মতো কষানোর পরে দেখুন মশলা থেকে আর চিকেন থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটা কষিয়ে নেবার পরে দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। এরপরে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল দেব। গরম জল দিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা খুব সুন্দর বেড়ে যায়। তবে এটা কম গ্রেভি হবে, তাই এখানে জলের পরিমাণটা বেশি লাগবে না, মাংসটা সিদ্ধ হবার মতন দিলেই হবে। দেখুন অল্প করে জল দিয়ে আমি 15 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। 15 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে। এর থেকে বেশি কিংবা কম করবার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব,
আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে একটু ঢেকে দেব, দিয়ে 10 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পরে এটাকে সার্ভ করে নেবেন রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে, ভীষণই ভালো লাগে। এর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যাবে। তবে এখানে আর কোনো মশলার ব্যবহার করবেন না, তাহলে স্মোকি ফ্লেভারটা একদমই চলে যাবে। ঠিক আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে রেসিপিটা তৈরি করে নেবেন, দেখবেন খুব সুন্দর স্মোকি ফ্লেভার পাবেন। আমি রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে আপনারা চিকেনটা বানিয়ে দেখুন, একবার বানালে আপনাদের বারবার বানাতে মন চাইবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখন এই ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।